প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার আলোচনা জগৎ জুড়ে আলোচনা। তো এই যে নুহু নবীর বন্যা, এই নুহু নবীর বন্যা বা সেই বৈবৎস মনুর যে মহাপ্লাবনের কাহিনী, এটা বা সেই মহাপ্লাবন, এটা জগৎ জুড়িয়া আছে এবং শত শত ধর্মে আছে। কম করে হলেও 300 ধর্ম, একদম গোটা পৃথিবীর সব জায়গায় যে সমস্ত ধর্মগুলো আছে, সমস্ত ধর্মে এই নুহ নবীর বন্যার কাহিনী আছে। যেমন গিলগামেশের মহাকাব্য যেটা আছে, বাজারে দেখবেন একটা গিলগামেশের মহাকাব্য একটা গ্রন্থ আছে, সেখানেও সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। মেসোপটেমিয়াম অঞ্চলের যে বা ব্যাবিলনীয় যে ধর্মগুলো পাওয়া যায়, সেখানেও সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। তারপরে মিশরীয় যে ধর্ম, মিশরীয় ফারাও রাজার ধর্ম ছিল আজ থেকে 12,000 বছর আগে, সেখানেও সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। তারপরে আপনার সনাতন ধর্মে যে ঈশ্বরের অবতার রহস্য বা ঈশ্বরের অবতার কাহিনী, সেখানেও সেই বৈবৎস মনু বা সেই সত্যব্রত রাজা অথবা সেই মৎস্য অবতার যাই বলেন, তো সেখানেও সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। তারপরে চীনে যে ধর্মগুলো আছে, যেমন তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম তো ভিন্ন। তারপরে আপনার টেংরি ধর্ম, এরপরে আপনার টিয়ান ধর্ম, অর্থাৎ কনফুসিয়াস ধর্ম, সেখানেও সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। তারপরে আপনার রাশিয়ার অনেকগুলো ধর্মে সেই নরওয়ের যে ধর্মগুলো আছে, জোটুন, সেখানেও সেই কাহিনী আছে। তারপরে ইহুদি ধর্ম বন্যার কাহিনী আছে, খ্রিস্টান ধর্ম বন্যার কাহিনী আছে, ইসলাম ধর্ম বন্যার কাহিনী আছে। জগৎ জুড়িয়ে সেই মহাপ্লাবনের কাহিনী আছে। কিন্তু ওই যে একটাই মাত্র কারণ, দেওয়াল, ফেন্স, এই বেড়ার কারণে, অর্থাৎ এই দেওয়ালের কারণে আমাদের ওই ধর্মগুলো জানা হয়ে ওঠে না। ফলে আমরা এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে কামড়াকামড়ি করি। চলেন কিছু উদাহরণ দেই। নরওয়ে বলতে রাশিয়া, তারপরে আপনার গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত অঞ্চল তো আপনারা চেনেন। তো সেখানে জোটুন ঈশ্বরের সাথে কথা বলে। এটা কোথায় পাইছেন? এটা আছে নর্থ মাইথোলজিতে, এই কাহিনীগুলো আছে। তো জোটুনের অপর নাম বার্গুকির বা বেলগেলমির। এটা আবার কোথায়? এটা আছে জাপানি ভাষায়, বেরগেলমির। এটা হচ্ছে জাপানি ভাষায় দূত। আমরা মুসলমানরা যাকে বলি, হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে মানুষের জন্য, ঠিক এই জাপানি ভাষায় বারগেলমির শব্দের অর্থ দূত বা সেই জিবরাইল। তিনি এসে সেই জটুনকে বলল, হে জটুন, পৃথিবীতে এক মহাপ্লাবন হবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন তিনি কি করলেন? তিনি একটা নৌকো তৈরি করলেন এবং সেখানে তার সমস্ত যে পছন্দের যে জীবজন্তু ছিল তাদেরকে নিয়ে তিনি নিরাপদে উঠলেন। এখন জাপানি ভাষায় তো আমরা জানি না, জাপানি ভাষা কি আমরা জানি? হয়তো দু একজন যারা গেছে বা যায় তারা জানে, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো জানে না। হাজারেও জানে না, লাখে একজন জানে কিনা সন্দেহ, তাই না? তো এটা আমরা কীভাবে জানবো, তাই না? তো সেখানেও কিন্তু এই বন্যার কাহিনী আছে, গোটা পৃথিবীতে বন্যার কাহিনী আছে। তাহলে নরওয়ে বলতে পৃথিবীর একদম সর্ব উত্তরে, অর্থাৎ রাশিয়ার ভিতরে যে নরওয়ে আছে, সেই নরওয়ে যে জোটুন নামে এক ব্যক্তি ছিল, তিনি ছিল একজন মহামানব না হলে তো ঈশ্বর তার কাছে মেসেজ পাঠাতো, সাধারণ মানুষ হলে পাঠাতো না। তো সেখানে অর্থাৎ জোটুনের কাহিনীতে আমরা দেখতে পারি যে ঈশ্বরের সাথে তার কথা হয় এবং বলে যে, হে জোটুন, পৃথিবীতে এক মহাপ্লাবন আসবে, এক বন্যা হবে। ঠিক আছে?
এটা আছে আপনার নর্থ মাইথোলজিতে। জটুনের অপর নাম বার্গেল মির। এটা হচ্ছে জাপানি ভাষা। এর আবার একটা অর্থ আছে, বার্গেল মির মানে ভাল্লুকের মতো, ভাল্লুকের মতো পাহাড়ে গর্জনকারী। এই পাহাড়ে গর্জনকারী শব্দটা সম্ভবত সূরা হুদে আছে, হুদের 42 নম্বর আয়াতে আছে, যদি আপনারা দেখতেন। যাক, এবার আসেন আয়ারল্যান্ড। একদম শুরু থেকে শুরু করছি। আমরা যদি কোনো বই পড়ি, তাই না, বই পড়লে আমরা কী করি, একদম প্রথম থেকে বাম পাশ থেকে শুরু করি, তাই না, এখান থেকে শুরু করি পড়া। আমিও সেই বাম পাশ থেকে শুরু করলাম পড়া। এবার আসেন নরওয়ের পাশে আয়ারল্যান্ড। তো এই আয়ারল্যান্ডের যে ধর্মগুলো আছে সেখানেও সেই মহাপ্লাবনের কাহিনী আছে, বন্যার কাহিনী আছে। এখানে আছে এনাল অফ ফোর মাস্টার, এনাল অফ ফোর মাস্টার এ বন্যার কথা আছে। তো এখানে যে বন্যার কাহিনী আছে সেখানে বলা আছে যে মোট 54 জনকে নিয়ে, মোট 54 জন মানুষকে নিয়ে তিনি পাহাড়ে ওঠে। আয়ারল্যান্ডের মানুষের কাহিনী, এটাকে বলা হয় অ্যানাল অফ ফোর মাস্টার বা আয়ারল্যান্ডের মানুষের কাহিনী, মানে তাদের মতো করে তারা রচনা করছে। তো সেখানেও সেই মহাপ্লাবন বা গ্রেট ফ্লাড এর কাহিনী আছে। সেখানে আছে বিট মাস্টার, বিট মাস্টার সবাই পানিতে ডুবে মরে যায়। 54 জন বেঁচে থাকে, 54 জন, 54%। আচ্ছা, সিজায়ার, সিজায়ার শব্দের অর্থ খুব বেশি দুঃখ, বেশি কষ্ট করনেওয়ালা। মানে এই যে আপনার আয়ারল্যান্ডের যে ধর্মগুলো আছে, এই আয়ারল্যান্ডেও একটা মহাপ্লাবন হয়েছিল এবং একজনের জীবনে বহু দুঃখ কষ্ট নেমে এসেছিল। আবার নুহু শব্দের অর্থ হচ্ছে কষ্ট ও দুঃখ করনেওয়ালা। তার মানে কি, এই যে নুহু নবীর বন্যার কাহিনী আমরা কোথায় পাইলাম? পৃথিবীর বহু ধর্মে। ওই যে বললাম না, মিশরীয় ধর্ম বন্যার কাহিনী আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য বন্যার কাহিনী আছে, তারপরে সনাতন ধর্ম বন্যার কাহিনী আছে। হ্যাঁ, এভাবে পৃথিবীর 300 ধর্মে এই বন্যার কাহিনী আছে। সারা পৃথিবী জুড়ে একটা বন্যা হয়েছিল, সেই কাহিনী আছে। এবার আসেন ভারতে। আমরা মুসলমান, আমাদের সাথে তো ভারতের সবচেয়ে বেশি ফাইট, তাই না? তো এই ভারতেও সেই মনুর জীবনী অথবা সেই বৈবৎস মনু অথবা সেই মৎস্য অবতার একটা কাহিনী আছে। কোথাও কোথাও দেখবেন যে বৈবৎস মনু, কোথাও কোথাও আছে মৎস্য অবতার, আর কোথাও আছে সেই মহাপ্লাবনের কাহিনী, মনুর বন্যা। তো বিষ্ণুর অবতার মাছ, সে এসে বার্তা দেয় সেই সত্যব্রত রাজাকে যে পৃথিবীতে মহাপ্লাবন হবে, তুমি সাবধান হও। তো বললো যে মহাপ্লাবন হলে কি উপায় হবে? বলো যে আমি তোমাকে একটা স্বর্ণের নৌকা পাঠাবো। কোথাও আছে স্বর্ণের নৌকা, কোথাও আছে কাঠের নৌকা তৈরির বর্ণনা। যেহেতু সনাতন বা হিন্দু ধর্মের বয়স অনেক বেশি, তাই না? কত, 80 লক্ষ বছর। ওরে বাপরে, তাই না, 80 লক্ষ বছর। তো সেখানে এই ধর্মটা যে বড় হয়ে শাখা প্রশাখা গজাবে, এটি তো স্বাভাবিক, তাই না? যেমন আমাদের ইসলাম ধর্ম আজকে প্রায় 70, 73 বা 100 ভাগে ভাগ হয়ে গেছে এই মাত্র কত 1400-1450 বছরে। তাই যদি হতে পারে তাহলে 14,000 বছরে বা 14 লক্ষ বছরে তো অনেক শাখা প্রশাখা হবেই, তাই না? এটা স্বাভাবিক। তার মানে কি, আমরা নরওয়েও পাইলাম সেই মহাপ্লাবনের কাহিনী, আয়ারল্যান্ডেও পাইলাম সেই মহাপ্লাবনের কাহিনী, ভারতেও পাইলাম সেই মহাপ্লাবনের কাহিনী, তাই না? পাইলাম। চায়নাতে চায়না মাইথোলজি যেগুলো আছে, চায়না মাইথোলজি যেগুলো আছে সেগুলো আপনি খুঁজলে পাবেন যে আমি এর আগে জি নুহু বলে গেছিলাম।
তো আমারই ভুল হয়েছে, গি নুহু এর বন্যার কাহিনী আছে। কোথায় পাবেন এটা? এটাকে জানতে হলে আপনাকে সেই চায়না মাইথোলজি খুঁজতে হবে। সেখানে আপনি এই সেই গ্রেট ফ্লাড বা সেই মহা বন্যার কাহিনী পেয়ে যাবেন। এবার আসেন ইরাকে। ইরাকে একটা মজার গল্প বলি। 1906 সালে যখন প্রত্নতত্ত্ববিদরা যখন মাটি খনন করে আর কি, কাজের সময় জিউসুত্রার কাহিনীতে প্রাপ্ত ফলকে এই বন্যার কাহিনী আছে। জিউসুত্রাটা কাহিনী আছে, অনেকে হয়তো জানবে না, কিন্তু এই জিউসুত্রার যে কাহিনী আছে সেখানে সেই মহাপ্লাবন বা বন্যার কাহিনী আছে। সেই আচ্ছা, ইরাকে একিপ অফ বিগিনেস অর্থাৎ পুতনাপিস্তিম এর যে কাহিনী, এটা ইরাকের বিভিন্ন কাহিনীতে আছে, মেসোপটেমিয়ার বিভিন্ন কাহিনীতে আছে, এবং গিলগামেশের কাহিনীতেও এই কাহিনী পাওয়া যায়। এটা এরকম যে গিলগামেশ যে গ্রন্থটা, গিলগামেশের যে নায়ক তিনি অমরত্ব লাভের জন্য সন্ধান করতে থাকে যে আমি কীভাবে অমরত্ব লাভ করবো, তখন যারা জ্ঞানী ব্যক্তি তারা বলল যে একজন অমরত্বপ্রাপ্ত ব্যক্তি আছে। কে সে ব্যক্তি? তিনি হলো পুতনাপিস্তিম। তিনি থাকেন এক স্বর্গীয় পরিবেশে, পৃথিবীর এক প্রান্তে। তখন গিলগামেশ যে গ্রন্থ তার নায়ক, সেই গিলগামেশ সেখানে রওনা দেয়, এবং রওনা দিতে অনেক বন্ধুর পথ, মানে খুব চড়াই উতরে পার হয়ে অনেক সামগ্রী করে তার কাছে পৌঁছে যাওয়ার পরে বলে যে আপনি অমরত্ব লাভ করছেন, আমাকে অমরত্বের সন্ধান দিন। তো পুতনাপিস্তিম বলল যে না, এটা বেশ কঠিন কাজ, এটা হবে না। বললো না, আমাকে দিতেই হবে, যে করে হোক আমাকে দিতে হবে। তখন বলো যে ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে সাগরের গভীরে ডুব দাও, এবং সাগরের গভীরে ডুব দেওয়ার পরে দেখবা যে এক প্রকার লতা পাওয়া যায়, জীবন লতা। সেই লতা খেলে তুমি অমরত্ব লাভ করবা। বুঝছেন? তো সত্যি গিলগামেশ সাগরের গভীরে ডুব দেয় এবং সেই জীবনলতা নিয়ে আসার পরে এই জীবনলতা নিয়ে রওনা দেয়। পথিমধ্যে সাপে এই জীবনলতা খেয়ে অমরত্ব লাভ করে সে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ফলে আর গিলগামেশের অমরত্ব লাভ করা সম্ভব হয় না। এরকম 3 লম্বা কাহিনী আছে, তো সেখানে আমরা যাব না। তো এই যে পুতনাপিস্তিম, উনি সেই মহাপ্লাবন থেকে বেঁচে গেছিল এবং তার পরিবার বেঁচে গিয়েছিল, এই কাহিনী আছে। গিলগামেশ বাজারে দেখবেন বাংলায় গিলগামেশ পাওয়া যায়, গিলগামেশ একটা সব গ্রন্থ আছে, সেখানে এই বন্যার কাহিনী পেয়ে যাবেন। সেটা বহু আগে, কত যুগ আগে, কমপক্ষে 16,000 বছরের আগে। যাক, তো সেখানে বলা আছে যে 7,000 প্রাণী নৌকায় ওঠে। আচ্ছা, এবার আসেন আমরা এই সমস্ত কাহিনী আছে আপনার কোথায়? এই যে সূরা কামারের 11 নম্বর আয়াতে, তারপরে হুদের 44 নম্বর আয়াতে, এইসব জায়গায় এই একটু আংশিক এর ইঙ্গিত পাওয়া যায়। এবার আসলে নরওয়ে, আমরা তো আলোচনা করছি তাই না? হ্যাঁ, নরওয়ে নরুম বা নরওয়ের যে মাইথোলজি, এই নরওয়ের মাইথোলজি যদি আপনি পড়েন তাহলে সেখানে এই জটুনের কাহিনী আছে। জটুন হলো বার্গেলমির, সে ঈশ্বরের সাথে কথা বলে। জার্মান শব্দ হলো এই জটুন, তো যার অর্থ আছে পাহাড়ের মধ্যে আওয়াজ দেনেওয়ালা, বা গর্জনকারী, যাই বলেন। তো এই নরওয়ের কাহিনীতে আমরা সেই জটুনের জীবনে সেই মহাপ্লাবনের কাহিনী আমরা জানতে পারি। এবার আসেন আয়ারল্যান্ডে ইনারস অফ 4 মাস্টার, অর্থাৎ
54 জনকে নিয়ে পাহাড়ে ওঠে, কিন্তু ডুবে যায়। এখানে সিজায়ার অর্থ খুব বেশি দুঃখ কষ্ট কর্নেওয়ালা। আবার আয়ারল্যান্ডের মানুষের কাহিনী, মানে আয়ারল্যান্ডের মানুষের যে কাহিনী, সেখানে যদি আপনি যান তো সেখানে দেখতে পাবেন যে সেখানে একটা বন্যা হয়েছিল, মহাপ্লাবন হয়েছিল, সেই কাহিনী আছে। নুহু শব্দের অর্থ দুঃখ কর্নেওয়ালা, নোয়া মানেও সেই দুঃখ কর্নেওয়ালা। এই কাহিনীগুলো সেখানে আছে। মনু অর্থাৎ পৃথিবীর প্রথম মানব মনু প্রায় 4000 লেখছি ভুলে গেছি, মৎস্য ওই যে সনাতন ধর্মে আর কি, মৎস্য অবতার বা বৈবৎস মনু বা এটা কি একবার বলছি কিনা, যাক, সনাতন ধর্ম সেই বৈবৎস মনু বা সেই মৎস্য অবতার এই কাহিনীগুলো আছে। আর চায়নাতে গিনুহুতে সেই নূহ নবীর বনের কাহিনী আছে। সুমেরীয় ধর্ম সে বনের কাহিনী আছে। ইরাকে এপিক অফ গিলগামেশ সেই মহাপ্লাবনের কাহিনী বর্ণনা করা আছে। গ্রিক ধর্মে প্রমিথিউস হচ্ছে মনে করেন প্রথমের আদি পিতা আর কি। প্রমিথিউস হচ্ছে নুহু। প্রমিথিউসকে যদি আমরা নুহুর সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে সেই প্রমিথিউস গালিয়ানকে আদেশ দিল যে বড় নৌকা তৈরি করো। সেখানেও এই বনের কাহিনী আছে। তারপরে জরথ্রুস্ট, সেখানে আছে মিত্রা পাহাড় থেকে পানি বের করে দিয়েছিল। তারপরে আছে অস্ট্রেলিয়া, সেখানেও এই কাহিনী আছে। হযরত ইদ্রিস নবীর বুক অফ ইনক, হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ধর্ম ছিল, আর তার একটা ধর্মগ্রন্থ আছে যার নাম বলে বুক অফ ইনক। সেই বুক অফ ইনকেও এই মহাপ্লাবন বা বন্যার কাহিনী আছে। তারপরে ইনজিলে বন্যার কাহিনী আছে। বুক অফ জুডোতে হনুক আদমের পরে সপ্তম, অর্থাৎ প্রায় 10,000 কি লেখছি ভুলে গেছে আর কি। বুক অফ নিউটোনোমিতেও বন্যার কাহিনী আছে। সেই বুক অফ ডিউটোনোমিতে যেটা আছে সেটা হচ্ছে হাম্মন পাহাড়ে 200 লোক নিয়ে উঠে যায়। আর একটা বিষয় আছে সেখানে, সেটা হচ্ছে আপনার আজ্জা, উজ্জা, আজাজেল, সামিয়া বা সামি আজা, এরকমটি যে 4 জনের নাম সেইগুলোও আছে। পরবর্তীতে সম্ভবত এই নাম থেকে, অর্থাৎ আজ্জা, উজ্জা, আজাজিল বা সামিয়াজা থেকে ওই আজাজিল বা আজরাইল, জিব্রাইল, মিকাইল এরকম মানে নামের সূচনা। তো এ হলো বিষয়। এভাবে আমরা যদি সারা পৃথিবী ঘুরি তাহলে দেখা যাবে যে অসংখ্য ধর্মে এই বন্যার কাহিনী আছে।
আমি সুন্দর করে বলতে পারলাম না, আর আমি সুন্দর করে লিখতেও পারি না। এই কারণ কি জানেন? কারণ এগুলো তো ইংলিশে এই ভিডিওগুলো এগুলো বোঝা যায় না। হ্যাঁ, নামগুলো হয়তো ভুল হতে পারে। তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে সেই গ্রেট ফ্লাড বা মহাবন্যা একটা হয়েছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাই না? গোটা পৃথিবীতে যত জাতিগোষ্ঠী আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মেই এই মহাপ্লাবনের কাহিনী আছে। বলেন আমেরিকা, বলেন জার্মান, বলেন রাশিয়া, বলেন চীন, জাপান, অস্ট্রেলিয়া, অথবা সেই মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো আছে, সব জায়গায় এই মহা বন্যার কাহিনী আছে। সনাতন ধর্ম সব জায়গায় আছে বন্যার কাহিনী। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধর্ম তো একটাই, তাই না? প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, তাই না? এটাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।